সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ, সুখেও আলহামদুলিল্লাহ, দুঃখেও আলহামদুলিল্লাহ, বিপদেও আলহামদুলিল্লাহ, নিয়ামতেও আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী, আসমান, জমিন, ধরাধাম সব আল্লাহর। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই পৃথিবীর পরিচালনা, নিয়ন্ত্রণ শুধু আল্লাহর পক্ষে সম্ভব, অন্য কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে হাসান, কাউকে কাঁদান, কাউকে ধনী বানান, কাউকে দরিদ্র বানান, কাউকে ক্ষমতা দেন, কারো থেকে ক্ষমতা ছিনিয়ে নেন, কাউকে সম্মানী করেন, কাউকে অসম্মানী করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পৃথিবীর কথা যেরকম বলেছেন ওরকমই ঘটেছে, ঘটছে, ঘটেই চলছে। আমার আপনার সেইখানে কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি করা, তার উল্টা কিছু করা, এটা আমার আপনার সাধ্য নয়। ভালো হবে সেটিও ভালো, মন্দ কিছু হবে, দুঃখ কিছু হবে সেটিও ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আজাবান লিআমরিল মুমিন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইর ওয়া লাইসা যালিকা ইল্লা লিল মুমিন। মুমিনের প্রতিটি অবস্থাই আশ্চর্যজনক। ইন আসাবাতু সাররা, যদি মুমিনের কল্যাণ হয়, গাছে ফল ধরেছে, ফসল পেকেছে, চাকরিতে পদোন্নতি হয়েছে, ব্যবসায় লাভ হয়েছে, ছেলে সন্তান, মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, ছেলে পেলে বড় হয়েছে, ভালো রেজাল্ট করেছে, এইভাবে যত রকম নগদ কল্যাণ আছে, এটা যদি হয় তাহলে নগদ সে ভালো পেল, শাকারা, আর সে শুকরিয়া আদায় করলো, ফাকানা খাইরান লাহ। নগদ পেল, আবার শুকরিয়া আদায়ের কারণে আল্লাহ খুশি হলেন এবং নিয়ামত কারো বাড়িয়ে দিলেন। ভালো নাকি ভালো না? ডাবল ভালো। ওয়া ইন আসাবাতু দাররা, আর যদি মুমিনের কোনো বিপদ সংগঠিত হয়, মুমিনের যদি কোনো বিপদ সংগঠিত হয়, সবারা, তাইলে সে ধৈর্য ধারণ করে, ফাকানা খাইরান লাহ, ফলে এটাও তার জন্য ভালো হয়। বিপদ মুসিবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দেন? বিপদ মুসিবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কারণে দেন। বান্দাকে পরীক্ষা করার জন্য দেন, বান্দার মান মর্যাদা বৃদ্ধি করার জন্য দেন, বান্দার পাপের কারণে, গুনার কারণে দেন, বহুবিধ কারণে দেন। এমন হিকমতে আল্লাহ বিপদ দেন যেই বিপদ হয়তো আমি আর আপনি বুঝি না, জানি না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। আমি তোমাদেরকে ভালো দিয়েও পরীক্ষা করব, মন্দ দিয়েও পরীক্ষা করব, আর বাস্তব কথা যেটা, তোমাদেরকে আমার কাছেই আমার কাছেই ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ নবীদেরকে দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন, সালফে সালেহিনদেরকে দিয়েছেন। এমন বিপদ হয়েছে যে সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য আল্লাহর কাছে আপনি একটু সাহায্য চাবেন না? আমরা আর কত সহ্য করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। এমন লোক ছিল, তাকে নবীজি শুধু বলেছেন, সবরান আলা ইয়াসির ইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ। ইয়াসির পরিবার, ধৈর্য ধারণ করো, দুনিয়ায় তোমার কোনো উপকার করতে পারলাম না, কিয়ামতের দিন জান্নাতে তোমাদের সাথে আমার দেখা হবে। নবীজি জানাই দিলেন, মানে এই বিপদের পরিসমাপ্তি হলো তাদের মৃত্যু দিয়ে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করেছেন। তারপরে ইয়াসির, তিনিও মারা গিয়েছেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা অনেকদিন বেঁচে ছিলেন। তো নবীজি তাদেরকে যখন দেখলেন তাদের কাছে দিয়ে যাচ্ছেন, নির্মম নির্যাতন করা হচ্ছে, কিছুই করতে পারলেন না, শুধু বললেন সবরান। সবরের মধ্যে অনেক কল্যাণ আছে। আমাদের আজকের একেবারে নগদ যেই ঘটনা, একটা বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান, এটা অ্যাক্সিডেন্ট হয়ে মাইলস্টোন স্কুল এবং কলেজের ক্লাস ভবনের উপরে পড়ে একদিকে ভেঙে ক্লাসরুমের ভিতরে ঢুকে গেছে। ফলে আমাদের
অসংখ্য ছাত্র ছাত্রী তারা মৃত্যুবরণ করেছে। এটার হুবহু সংখ্যা আমরা এখনো জানি না, বলতেও পারছি না। আপনাদের সাথে রিলেটেড, আপনাদের সাথে পরিচিত, আমার আপনার ঋতু এলাকাবাসী, এটা তো আর চট্টগ্রামের ঘটনা নয়, আমাদের উত্তরার ঘটনা। যারা পরিচিত রয়েছে তাদেরকে সান্ত্বনা দিবেন। আমি তাদের সান্ত্বনার জন্য এর চেয়ে ভালো আর কিছু খুঁজে পাই নাই। একটি হাদিস মনে পড়েছে, সেই হাদিস দিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, মা তাউদ্দুনা শুহাদা ফিকুম, তোমরা কাদেরকে শহীদ মনে করো? তখন সাহাবায়ে কেরাম বললেন যে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে জিহাদ করতে করতে মারা যায় তারা শহীদ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদান শুহাদা ও উম্মতি লাকালিল, তোমরা যেইভাবে শহীদকে শুধুমাত্র একটা ক্ষেত্রেই সীমাবদ্ধ করে ফেলছ, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা খুব কম হয়ে যাবে। এরপর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো শহীদের নাম নিলেন। তার মধ্যে নবীজি বললেন, আল হারিকু শাহীদুন ওয়াল গারিকু শাহীদুন, যারা আগুনে পুড়ে মারা যায় তারা শহীদ, যারা পানিতে ডুবে মারা যায় তারা শহীদ, যারা দেয়াল চাপা পড়ে মারা যায় তারা শহীদ, যেই মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় সে শহীদ, মান কুতিলা মাজলুমান ফাহুয়া শাহীদ, যাকে জুলুম করে অন্যায়ভাবে মারা হয় তারাও শহীদ। গত জুলাইতে আমরা এরকম দৃশ্য আমাদের উত্তরার সামনে, আমাদের মসজিদের সামনে, আমাদের মসজিদের ওই পাশে, এই রোডের উপরে, থানার আগে পিছনে আমরা এরকম জ্বলন্ত কতগুলো নিদর্শন দেখলাম যে আমার আপনারই সন্তান, ছাত্র, কচিমনা, অবুঝ, শুধুমাত্র অধিকারের আন্দোলন যেটি গণতান্ত্রিকভাবে আমাদের দেশে স্বীকৃত, সেটি চাইতে গিয়ে গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিবাদ জানানো, তাদের অধিকারের জন্য মিছিল মিটিং করা, গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলছি, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত নাকি অস্বীকৃত? স্বীকৃত। কিন্তু তাদের জীবন চলে গিয়েছে, তাদেরকে জুলুম করে অন্যায়ভাবে গুলি করে মারা হয়েছে, তারাও শহীদ। তারাও কি শহীদ? অতএব মুগ্ধর মা বাবা, আত্মীয় স্বজন যারা আছে আমাদের উত্তরাতেই, এইভাবেই তাদেরকে তখনও সান্ত্বনা দিয়েছে, আমরা এখনো সেই সান্ত্বনা বাণী উচ্চারণ করছি। মাইলস্টোনের যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দুনিয়া থেকে চলে গেল, এটা ক্লাস 3, 4, 5, এই যে 3-4টা ক্লাস, বেশি দুর্ঘটনা ঘটেছে এই সাইডে। যদি কলেজ সাইড, বড়দের সাইডে হইতো, তাইলে হয়তো আল্লাহ চাইলে পরিস্থিতিটা আরেকটু অন্যরকম হইতে পারতো, আল্লাহ আলাম, আল্লাহই ভালো জানেন। এমনি মাসুম বাচ্চা, নিষ্পাপ মুসলমানদের অবুঝ শিশু যারা মারা যায় প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্বে, 10 বছর, 11 বছর, 12 বছর, যখন সে অ্যাডাল্ট হয় নাই, 18 না, কিন্তু মেয়েরা একটু দ্রুত অ্যাডাল্ট হয়, ছেলেরা তুলনামূলক একটু পরে অ্যাডাল্ট হয়। তবে 14 বছরের পরে আর কেউ বাকি থাকে না, এর আগেই অ্যাডাল্ট হয়ে যায়। এর আগ পর্যন্ত কোনো বাচ্চা যদি মারা যায় তাইলে বিনা হিসাবে সে জান্নাতি। শুধু তাই নয়, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই বাচ্চাগুলোর জন্য জান্নাত ডিক্লেয়ার করবেন, জান্নাতে যাও, তখন তারা বলবে আমাদের বাবা মা কই? বললো তোমাদের বাবা মার জন্য তো জাহান্নামের ফয়সালা করা হচ্ছে। তখন তারা বেঁকে বসবে, বলে তাহলে আমরা জান্নাতে যাব না, আমাদের বাবা মাকে এনে দেন তারপরে জান্নাতে যাব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বাবা মাকে হাজির করে দেবেন, তখন তাদের বাবা মাকে টেনে টেনে আঙ্গুলে ধরে ধরে তারা জান্নাতে নিয়ে যাবে। ওই মাকে সান্ত্বনা দেওয়ার জন্য, ওই পিতাকে সান্ত্বনা দেওয়ার জন্য কোনো ভাষা নাই। যার সন্তান আজকে মারা গিয়েছে অগ্নিদগ্ধ হয়ে দুর্ঘটনায়, সে জ্ঞান শেখার জন্য, নিজেকে কোয়ালিফাইড করার জন্য
তার এলেম বৃদ্ধি করার জন্য, তার ভবিষ্যৎকে সুন্দর করার জন্য, তার সমাজ সোসাইটি, তার রাষ্ট্রের জন্য ভূমিকা রাখার জন্য সে পড়াশোনা করতে গিয়েছিল, সেখানে মারামারি করতে যায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালায় বাচ্চাটি চলে গিয়েছে। এই যে একটা কঠিন মুহূর্ত, এই যে একটা কঠিন দুর্ঘটনা ঘটেছে, এত সত্ত্বেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফয়সালা করেছেন সেই ফয়সালায় খুশি নাকি খুশি না? খুশি। আল্লাহ আমাদেরকে ভালো দিয়েও পরীক্ষা করেন, মন্দ দিয়েও পরীক্ষা করেন। এবং ইমানের একটা রুকনই এইটা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে ভাগ্যের ভালো মন্দ যা আছে সবটাকে কি করা? বিশ্বাস করা। আমরা বিশ্বাস করি। এই বাবা মাকে এইভাবে সান্ত্বনা দেন যে ইনশাআল্লাহ আপনার এই সন্তান, তার জন্য এটা সুনিশ্চিত সাব্যস্ত হয়ে গেল সে জান্নাতি। যদি সে অ্যাডাল্ট হয়ে থাকে, প্রাপ্তবয়স্ক যারা মারা গিয়েছে, পাইলট সহ অন্যান্য যারা বড় যারা মারা গিয়েছে, জান্নাতি শহীদ, জান্নাতি এবং শহীদ। হ্যাঁ, শহীদ মানে কি? তার অন্যান্য যত গুনাহ ছিল সেই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। ইগফারু লিশ-শাহীদি কুল্লু শাই, শহীদের সকল অপরাধ গুনাহ মাফ করে দেওয়া হয়, এগুলো মাফ করে দেওয়া হবে। আর সেই বাচ্চাটি যদি অবুঝ হয়ে থাকে, অপ্রাপ্ত বয়স্ক হয়ে থাকে, তাহলে তো সে এমনিই মাসুম, আবার শহীদ। তো সেই জন্য ওই বাবা মাকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি, সুসংবাদ দিচ্ছি, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় একটা কপাল, এত বড় একটা নসিব, বিপদের মধ্যে হলেও আল্লাহ তার জন্য কপালটা এত বড় রেখেছেন যে এক নম্বরে তারা আশ্বস্ত, নিশ্চিন্ত কোরআন সুন্নাহর সহি সংবাদের কারণে যে তার সন্তানগুলো এই ফিতনার জমানায় বড় হলে হয়তো কত রকম ফিতনায় জড়িয়ে যেতে পারত, ঠিক কিনা? আল্লাহ সেই ফিতনা মুক্ত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মৃত্যু দিয়ে তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু আগে বাগেই আল্লাহর কাছে নিয়ে গিয়েছেন। বলেন কার মায়া বেশি, আমাদের নাকি আল্লাহর? আল্লাহর মায়া অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে মায়া, দয়া, রহমত, এটাকে 100 ভাগে কর্তন করেছেন, 100 ভাগে ভাগ করেছেন, কেটে 100 ভাগ করেছেন। ভাগ করে 99 ভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন, থাকুক, এটা কিয়ামতের দিনের জন্য বরাদ্দ। কিয়ামতের দিনের জন্য বরাদ্দ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, কাফের, বেঈমান ওদের জন্য না, কিয়ামতের দিনের জন্য বরাদ্দ, শুধুমাত্র মুমিনদের জন্য। আর এক বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর একটা বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি ভাগে বিভক্ত করে মানুষকে, মুসলমানদেরকে, কাফেরদেরকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে, জীব জন্তু, বিষাক্ত সর্প, হিংস্র ব্যাঘ্র এবং সিংহ সবার মাঝখানে বন্টন করে দিয়েছেন। আর সেই কারণেই একটা বাফালু বুঝে যে সেই সিংহগুলোর সাথে পারবে না, তবু সে তার বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটা দিয়ে দেয়। কি মায়া! আজকে মায়া কাকে বলে? ওই মায়ের দ্বারের কাছে গিয়ে দেখেন, যার কোলে যেটা পেটে যাচ্ছে, আমার নয়নের দোলন কই, কোন হসপিটাল, তার লাশটা কোথায়, আমি কেন তাকে খুঁজে পাচ্ছি না? আর্তনাদগুলো যারা দেখেছেন সহ্য করার মতো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ভাগ মায়া, দয়া, রহমত পুরো সৃষ্টির মধ্যে দিয়েছেন। এর কারণেই আমার সন্তানের জন্য আমার কত টান, ঠিক কিনা? এইবার বুঝুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 99 ভাগ রেখে দিয়েছেন কিয়ামতের দিন শুধু ঈমানদারদেরকে দিবেন, তাহলে তখন আমরা যারা জান্নাতে যাব, ঈমান নিয়ে আমরা যারা মারা যাব, আমাদের যে বাচ্চাগুলো শহীদ হয়ে চলে গেল, এক একজনের নসিবে, ভাগ্যে কি পরিমাণ দয়া এবং আল্লাহর ভালোবাসা জুটবে। এই শহীদের পিতামাতাকে এইভাবে সান্ত্বনা দেন, যিনি নিয়ে গিয়েছেন তার ভালোবাসা পিতামাতার ভালোবাসার চেয়ে অনেক। আমরা কি রাগ করে সন্তানকে একটা চড়থাপ্পড় দেই না? আমরা কি রাগ করে সন্তানকে ধমক দেই না? দেই। সন্তান যা চায় সবই কি দেই না? এরপরও আমাদের এরকম টান লাগে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি খালেক, মালিক, হ্যাঁ, যিনি এই চেহারাটা নির্ধারণ করলেন, এই কণ্ঠটা নির্ধারণ করলেন, ব্যতিক্রম ধর্মী একটা
সত্তায় রূপান্তরিত করে দিলেন, অনলি ওয়ান পিস বানাইলেন। সেই আল্লাহ মানুষকে কি পরিমাণ পছন্দ করেছেন, আল্লাহু আকবার। যাই হোক, আমি অনলাইনের মাধ্যমে যারা ডাইরেক্ট আমাদের এটা দেখছেন অথবা পরবর্তীতে যারা ফেসবুক, ইউটিউব ইত্যাদির মাধ্যমে আমাদের আলোচনাগুলো দেখবেন, তাদেরকে এবং আজকে যারা দুর্ঘটনার পরে যারা চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গিয়েছে, সত্যিই যতভাবে ব্যাখ্যা করি, যার চলে গিয়েছে সেই তো আসলটা বুঝে। সন্তানের যে মায়া খুবই কঠিন জিনিস। এক নম্বর তাদের সুসংবাদ দিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানের জন্য শাহাদাতের মর্যাদা নির্ধারণ করেছেন। 2 নম্বর, আপনার সন্তান এমনি নিষ্পাপ, মাসুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থায় যদি কেউ এমনিও মারা যায়, সাধারণভাবে মারা যায়, তবু তো আল্লাহ কি করেন, জান্নাত দেন। 3 নম্বর, সে আজকে দুর্ঘটনায় মারা গেছে, আজকে মারা না গেলে সে যে আগামীকালকে অথবা তার পরের দিন এমনি সেমনি জ্বর হইয়া, করোনা হয়ে, অথবা চিকুনগুনিয়া হয়ে, অথবা রোড অ্যাক্সিডেন্ট হয়ে, অথবা অন্যভাবে মারা যেত না, তারও তো কোনো নিশ্চয়তা নাই। আর যদি বেঁচেও থাকতো তাহলে কতদিন আর বাঁচতো? একটা পর্যায়ে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঈমানদারেরা আল্লাহর কাছে সাহায্য চাবে সালাত এবং সবরের মাধ্যমে, আর মনে রাখবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস। যারা ধৈর্য ধারণকারী আল্লাহ তাদের সাথে থাকেন, আল্লাহ তাদের পাশে থাকেন। ধৈর্য ধরা ছাড়া আর কোনো বিকল্প কিছু আছে? আল্লাহ যেটা ফয়সালা করেছেন, কষ্ট তো একটু হবে। নবীজি চোখের পানি আসবে না নাকি? চোখের পানি আসবে না নাকি? কাঁদা যাবে না? বিলাপ করা হারাম। বিলাপ করা কি হারাম? একটা হলো কাদা, আর একটা হলো আপনি এমন কিছু করলেন যেটা আল্লাহর ফয়সালায় আপনার দারুণ ভাবে অসন্তুষ্ট, নাকশ বুঝায়, সেটা আরেক জিনিস। সেটা কি আরেক জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার নিজের সন্তান এবং তার নাতি নাতকর বিদায় হন নাই দুনিয়া থেকে। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছেলে ইব্রাহিম যখন মারা যায়, চোখের পানি বিসর্জন দিতে দিতে তিনি বললেন, ওয়া ইন্না বিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, ইব্রাহিম তোমার জন্য আমরা সবাই সুখ সন্তপ্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছিল। তখন একজন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ মা হাজা, ও আল্লাহর রাসূল, আপনি তো রাসূল, আপনি করছেন কি? আপনার চোখে কেন পানি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো ওই পানি যেই দয়ার পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি সৃষ্টির অন্তরের মধ্যে দিয়েছেন। আমরা কাঁদি, চোখের পানি ঝরে, তবে এমন কিছু বলি না যেটা তাকদীরের পরিপন্থী হয়, যেটা তাকদীরের পরিপন্থী হয়। অতএব দুঃখ, বিপদ আপদ এইগুলোকে মেনে নেওয়া, ধৈর্য ধারণ করা, এটা আমাদের এটা করতে আমরা বাধ্য, শুধু এরকম না, এটা আমাদের ইমানের একটা পার্ট, আমাদের ইমানের একটা পার্ট। যারা এখানে ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এরপর বলেন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে মৃত বলো না। আল্লাহর রাস্তায় যারা মারা যায়, তাদের যারা যারা আল্লাহর রাস্তায় যারা মারা গেল, পারিভাষিকভাবে তাদেরকে কি বলা হয়? শহীদ। তারা কি শহীদ। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন।
তোমাদের কাছে মারা গেছে, তোমাদের কাছে মারা গেছে, আল্লাহর কাছে মারা যায় নাই। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা এইখান থেকে চলে গিয়ে আল্লাহর কাছে চলে গিয়েছেন, সেইখানে তাদেরকে আলাদা রিজিক দেওয়া হচ্ছে। তোমরা যা খাওয়াইতে আসছে ভালোটা সে খাচ্ছে। হ্যাঁ, এরপর আল্লাহ বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি তোমাদেরকে পরীক্ষা করতেই থাকবো, ভয়ভীতি দিয়ে, ক্ষুধা দারিদ্রতা দিয়ে, মাল সম্পদ কমিয়ে দিয়ে, মাল সম্পদ বাড়িয়ে দিয়ে, আর কি ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, কাউকে বিদায় করে দিয়ে, বাবা মরে যাবে, মা মরে যাবে, ছেলে মরে যাবে, আত্মীয় স্বজন চলে যাবে। আমরা এমন কেউ আছি এখানে যার কেউ মারা যায় নাই? আছেন কেউ? কেউই নাই আমরা এরকম। হ্যাঁ, অবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে, নবী আপনি তাদেরকে কি করবেন? সুসংবাদ দিবেন। হ্যাঁ, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন, সুসংবাদ কারা পাবে? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যাদের বিপদ আপদ ঘটলে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যা গেছে সেটা তো আল্লাহরই, সেটা তো আল্লাহরই। আমরা যারা যাই নাই আমরাও কার? আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছেই যেতে হবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, এই ধরনের লোকের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর যারা এরকম কঠিন পরিস্থিতিতে এটা বলতে পারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হ্যাঁ, তারা হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত। আল্লাহু আকবার। হ্যাঁ, হাদিরিনে মজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, অতএব আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে। যাদের যাদের পরিচিত জন আছে তাদেরকে সান্ত্বনা দিবেন। সান্ত্বনার ভাষা কি? গ্রামে আমরা ছোট থাকতে শুনতাম, মানুষ বলতো যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এইটাই সান্ত্বনার ভাষা। এটা হাদিসের অনুবাদ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেলে সান্ত্বনা দিতেন। তাজিয়া, মানুষকে সান্ত্বনা দেওয়া সুন্নত। সান্ত্বনা দেওয়া কি? সুন্নত। ইসলাম খালি ব্যক্তিগত ধর্ম, শুধু নামাজ রোজার না। ইসলাম সামাজিক ধর্মের নাম, রাষ্ট্রীয় ধর্মের নাম ইসলাম। হ্যাঁ, কোনো ব্যক্তি মারা গেলে তার বাড়িতে চুলা জ্বলবে না, তারা কষ্টের মধ্যে আছে, পাকায় তারা খাবে না। প্রতিবেশীদের দায়িত্ব হলো 3 দিন পর্যন্ত তারা নিজেরা পাকাইয়া তাদেরকে গিয়ে খাওয়াই আসবে, তাদেরকে গিয়ে খাওয়াই আসবে 3 দিন পর্যন্ত এটা। আর তাদের বাড়িতে যাবে, গিয়ে তাদেরকে সান্ত্বনা দেবে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, এরকম কোন পরিবার যদি চিনেন যার সন্তান মারা গেছে, আল্লাহর রাস্তায় আমারে নিয়ে যান ওই বাড়িতে, আমি যাব, আমি গিয়ে তাদেরকে সান্ত্বনা দিব, কোরআন হাদিসের বাণী শোনাবো। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিতেন। বিপদের কথা শুনলে নবীজি চলে যেতেন। ইহুদি বাচ্চা একটা মারা যাচ্ছে, অসুস্থ, নবীজির কাছে আসা যাওয়া করতো। হ্যাঁ, নবীজি হঠাৎ শুনলেন যে এই বাচ্চাটা অসুস্থ, নবীজি সাহাবীদেরকে তার বাড়িতে চলে গেলেন। এমন সময় গেলেন যখন তার একদম বিদায় লগ্ন। হ্যাঁ, নবীজি তার অবস্থা দেখে, হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এখন তো ইহুদির বাচ্চা, সে জানে যে আমরা ইহুদি আর তারা হইলো মুসলমান। তো বাচ্চা তো ছোট মানুষ, তখন বাচ্চা এই কঠিন অবস্থায় তার বাবার দিকে তাকাইছে এরকম করে, বাবা কি বলে। হ্যাঁ, তখন তার বাবা, হ্যাঁ, সন্তান দুনিয়া থেকে চলে যাচ্ছে, তো ইহুদি হলো তো মায়া আছে না। তখন তার বাবা তার সন্তানকে বললো আপনি আবুল কাসেম, আমার দিকে তাকাইও না, নবী যা বলছে সেটাই শুনো। তখন সে কালিমা পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাধ্যমে এই বাচ্চাটাকে স্থায়ীভাবে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছে। নবীজি এরকম কারো বিপদ দুঃখ দুর্দশার কথা শুনলে সেখানে ছুটে যেতেন। আমরা যারা শহরে বসবাস করি, এটা আমি আপনি আমরা প্রত্যেকেই, আমরা দারুণ অসামাজিক, দারুণ আনকালচার। অন্য একটা ফ্ল্যাটে ঢুকি না, প্রিস্টিজ আমার, জিজ্ঞাসা করি না, কথা বলি না, হ্যাঁ, দাঁড়ি না, হ্যাঁ, বাসায় যাতায়াত নাই। এটা আসলে সমাজ না, এটা আসলে ইসলাম না। একটু নক করা, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজানরা, যে দেখি না কয়েকদিন ধরে, হ্যাঁ, বলে যে না আছে, ও
আমি ভাবলাম আমার অসুস্থ হলো কিনা, ছেলে মেয়ে ভালো আছে তো, হ্যাঁ, এরকম যদি খোঁজ খবর নেন তাহলে তারা খুব রাগ করবে। হ্যাঁ, এই কাজটা আমরা করি না। কোনো ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, হ্যাঁ, তাহলে প্রতি কদমে কদমে গুনাহ মাফ, মর্যাদা বৃদ্ধি, আর এবং 70,000 ফেরেশতা যে নাকি গেল তার মাগফিরাতের জন্য কন্টিনিউ দোয়া করতে থাকে। হ্যাঁ, তো অনেক এগুলো অনেক ফজিলতের বিষয়। অতএব খুবই কঠিন একটা ছোট্ট বাচ্চা, নয়নের মণি, কলিজার টুকরা, আদরের দুলাল, পড়াশোনা করতে গেছে আর হঠাৎই দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা গেছে। তার বাবা মায়ের মনটা যে কত কষ্টের মধ্যে আছে, ঠিক না? এই অবস্থায় আমার আপনার উচিত হবে তাদের পাশে দাঁড়ানো, গিয়া একটু সান্ত্বনা দেওয়া, হ্যাঁ, গিয়া তার বাবা মাকে একটু বলা যে আল্লাহ, আরে দুনিয়াতে থাকলে হয়তো ফিতনায় জড়ায় যেতে পারতো, যেই যুগ, হ্যাঁ, কত ছেলে পেলে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা তাদেরকে খারাপ করে দিচ্ছে। নিশ্চয়ই আল্লাহ আপনার সন্তানের জন্য ভালো চেয়েছেন। 2 দিন আগে গেলেও যাবে, 2 দিন পরে গেলেও যাবে, ধৈর্য ধরেন, আল্লাহ ভরসা রাখেন, আপনার সন্তান জান্নাতি, এবং আগুনে পড়ে যারা মারা যায় তারা শহীদ। শহীদের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়, বড় হলেও তো তার গুনাহ মাফ। হ্যাঁ, আর যদি ছোট হয়ে থাকে তাহলে তার কি নেই, গুনাহই নেই, আবার শহীদ। তাহলে তার বাবা মার কপাল খুলে গেল, এটার মাধ্যমে তারা জান্নাতে যেতে পারবে। আল্লাহর রাস্তে যাদের এরকম দুর্ঘটনা ঘটেছে, যাদের ছেলে পেলে এরকম আহত হয়েছে, হসপিটালে চিকিৎসাধীন, তাদেরকে, তাদের পরিবারে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, অথবা যাদের সন্তান চলে গিয়েছে তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আপনি যাবেন, আর মেহেরবানি করে আমাকে নিয়ে যাবেন, মেহেরবানি করে আমাকে নিয়ে যাবেন। আমি ইনশাল্লাহ সেখানে গিয়ে যদি কোরআন হাদিসের 2 একটা কথা শোনাই, নিশ্চয়ই এই ধরনের সিচুয়েশনে মানুষ যখন কোরআনিক গাইডলাইন এবং শরিয়া গাইডলাইন যখন পাবে, এই কথাগুলোর একটা অ্যাকশন আছে নাকি নাই? আছে। তার মনটা একটু হলেও শান্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মারা গেলেন, যারা শাহাদাত বরণ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিবারকে মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিবারের যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি পুষিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পিতামাতার অন্তরে শান্তি দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধৈর্য ধারণ করার, সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক এনায়েত করেন। আর আগুনে পোড়া যে কত কষ্টের, অনেক কষ্টের, যারা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দ্রুত শিফায়ে কামেল আজেল আতা ফরমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কষ্টটাকে হালকা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এখনো মারা যায়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে যেন সুস্থ করে দেন, আর একজনও যেন মৃত্যুর মিছিলে শামিল না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে পূর্ণ সুস্থতা দিয়ে শিফায়ে কামেলা আজেলা তিনি যেন আতা ফরমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের জন্য কল্যাণের ফয়সালা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনদারি নিয়ে বেঁচে থাকার, দ্বীনের উপর টিকে থাকার, আল্লাহর সাথে সম্পৃক্ত থাকার তৌফিক এনায়েত করেন। আল্লাহ আমাদের যাকে যখন মৃত্যু দেন কোনো আফসোস নাই, একটাই আল্লাহর কাছে আমাদের কামনা, বাসনা, দোয়া, তিনি যেন আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দেন।